আসসালামু আলাইকুম। আজকে আমরা আ একটা ফর্ম তৈরি করা শিখব। কিভাবে ভিজুয়াল স্টুডিও দিয়ে আ HTML এ কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করি, যেখানে নাম, অ্যাড্রেস, এটা সেটা অনেক কিছুই থাকে। তো সেটা কিভাবে করব। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাচ্ছি। অ্যাজ ইট ইজ আমরা ফাইলটি চিনানোর জন্য হচ্ছে এখানে ওপেন ফোল্ডারে গেলাম এবং প্র্যাকটিস নামে আমরা কাজ করছিলাম এখানে পূর্বে। তো এখানে আমরা ট্রাই করছি। সো এখানে আমরা একটা এখন ফাইল তৈরি করবো যেহেতু ফোল্ডার আমাদের সিলেক্ট করা আছে। তো এখানে আমরা করবো আজকে ফর্ম। তো নাম দিচ্ছি form form.html। ওকে, তো এখানে আমরা এর আগেও শিখিয়েছি যে বা কিভাবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এই সেন্টেন্সটা দেওয়া যায় এবং এটা দিয়ে ইন্টার ক্লিক করলে বেসিক যেটা থাকে ডিফল্ট যে সেটআপটা করে নিতে হয় সেটা আমাদের আর লিখতে হলো না, আমরা এভাবে আবার নিয়ে নিলাম। আচ্ছা, ওকে। তো এখন এখানে আমরা ফর্ম তৈরি করতে বললে আমাদের ফার্স্টে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার নেম তৈরি করতে হয় আমাদেরকে ফার্স্ট। তো তাহলে আমরা হচ্ছে এখানে একটা লেভেল নিব, LEVEL, লেভেল। ঠিক আছে, লেভেল নিয়ে এখানে আমরা তৈরি করব হচ্ছে create create user name। ওকে, তো এখানে আমাদের যেহেতু স্টার্টিং এটা সেন্টেন্স এবং এটা ক্লোজিং অটোমেটিক হয়ে গেছে, বা এটা আমরা টাইপ করে দিতে পারি। তো টাইপ এটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখানে যেহেতু ক্রিয়েট ইউজার নেম দিয়েছি, আমরা লাইভ এটা কাজ করব, ঠিক আছে। লাইভ দেখে দেখে কাজ করলে আমাদের হেল্পফুল হবে সবার জন্য। ওকে, তো তাহলে আমরা এখানে যে লাইভ সার্ভারটা ওপেন করে নিয়েছি, লাইভ সার্ভার ওপেনের জন্য ক্রিয়েট অলরেডি ক্লিক করেছি। এখানে ক্রিয়েট ইউজার নেম লেখা চলে আসছে। তো এইখানে হচ্ছে আমরা একটু সাইড করে পজিশন ভ্যারি করছি। পজিশনটা হচ্ছে আমরা এভাবে রাখলাম। ওকে, তো এখন এখানে হচ্ছে ক্রিয়েট ইউজার নেমটা তো আসলো। ওকে, তো তাইলে এখন এখানে আমাদের এটাকে নিচে দিতে হবে, রাইট। তো তাহলে নিচে দেখার জন্য আমাদেরকে যা করতে হবে, ইনপুট দিতে হবে। ইনপুট, যেহেতু ইনপুট INPUT, রাইট, ইনপুট। ওকে, ইনপুট হচ্ছে আমরা দিব, ইনপুট মানে হচ্ছে এই যে ক্রিয়েট ইউজার নেমটা লিখেছি এইখানে হচ্ছে একটা ইনপুট দিতে হবে আমাদের, ঠিক আছে। এখানে বা এখানে একটা ইনপুট যেখানে ইউজাররা এখানে ইউজারটা ক্রিয়েট করার জন্য লিখবে তার নাম বা ইউজার নেম যেটা হয় সেটা লিখবে। সেখানে একটা বক্স তৈরি করতে হবে অবশ্যই। তাহলে আমাদের এখানে ইনপুট দিয়ে আমরা কি করতে হবে, টাইপটা দিব কি, সে তো টেক্সট হবে, যেহেতু আমাদের এখানে নেম লিখতে বলছে তাই আমাদের এখানে শুধু ওয়ার্ড গুলো ইউজ হবে টেক্সট। তাহলে TYPE টাইপ, টাইপ হচ্ছে দিব হচ্ছে কি টেক্সট, TEXT। ওকে, তো তাহলে এটা আমরা হচ্ছে দিলাম এবং হচ্ছে এখানে আমরা শেষ করলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা সেভ করে দেখি কি আসলো। হ্যাঁ, রাইট, এখানে আসছে সেটা। ওকে, দেখেন লিখছি, আমাদের এখানে ওয়ার্ডগুলো লেখা আসছে। ওকে, তো তাইলে হচ্ছে এখন এখানে আমরা একটু ব্রেক ট্যাগ দিব অর্থাৎ নিচে, এর নিচে। তাহলে হচ্ছে আমরা এটা দিব। ওকে, ওকে, এটা দিলাম। এখন হচ্ছে একটু ফাঁকা করে দিচ্ছি। আসলে এই কোড লেখার সময় এখানে ফাঁকা দিয়ে দিই আর হচ্ছে ফাঁকা না দিই এটা কিছুই যায় আসে না, কিন্তু আমরা কি করবো, একটু পরিষ্কার করে বোঝার জন্য হচ্ছে আমরা একটু নিচে নিয়ে নিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আবার আমরা আরেকটা লেভেল দিব। এখন লেভেল দিব কিসের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য একটা লেভেল আমাদের তৈরি করতে হবে। তাহলে লেভেল দিলাম। এখানে কি করতে পারি, ক্রিয়েট ওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিলাম। তাহলে ক্রিয়েট পাসওয়ার্ড করলাম। এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি আবার একটু বোঝার স্বার্থে। এখানে এটা দিলাম, এটা কমপ্লিট করে আচ্ছা নিচে চলে আসছি। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ডের একটা আসছে, লেভেল আসছে। এখন এখানে হচ্ছে আমরা আবার ইনপুট দিব হচ্ছে কি INPUT, ইনপুট কি দিব, ইনপুট টাইপ TYP
টাইপ। ইনপুট টাইপ এবার কিন্তু আমরা টেক্সটের জন্য দিব না, এটা দিয়ে এবার দিব হচ্ছে আমরা কিসের জন্য, ইকুয়াল, এটা দেব হচ্ছে PASS ও পাস, WORD, পাসওয়ার্ড। ওকে, তাহলে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিলে কি ঘটনাটা ঘটবে আমরা একটু দেখব। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিলে আমরা একটু কন্ট্রোল সেভ দিলাম। দেখেন পাসওয়ার্ডের আচরণটা কি করে, এই যে আমরা যা লিখছি সেটা কি হচ্ছে পাসওয়ার্ড আকারে আসতেছে, অর্থাৎ এটা শো করছে না, ইনভিজিবল আসছে আর কি, তাই না? আর এটা আমরা লিখেছিলাম, টেক্সট দিয়েছিলাম, এই জায়গাতে টেক্সট দিয়েছিলাম, এর জন্য হচ্ছে টেক্সট এর আচরণ করছে, রাইট? আচ্ছা, তো এখন আমরা এটা কি করব, একটু ব্রেক দিয়ে নিব আর কি। আচ্ছা, আগে একটু ক্লোজ করে দিয়ে নিই। আচ্ছা, ক্লোজ বিআর, ওকে। কি করলাম, ব্রেক দিয়েছি। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরপরে আমরা কি দিতে পারি, এজ দিতে পারি, তাই না? অথবা আচ্ছা কি, এই জন্য দিয়েছি, আমরা একটা নামও দিতে পারি। আচ্ছা, আমরা কাজ করি, নেম দেই, ফুল নেম। আচ্ছা, এটা দিলাম, এটা দিব হচ্ছে কি, লেভেল, LEVEL, লেভেল। লেভেল দিব হচ্ছে কি, ইয়োর ফুল নেম, ওকে। ইয়োর ফুল নেম দিয়ে হচ্ছে ক্লোজ করেছি এটা, ওকে। আর হচ্ছে এর ইনপুট দিব হচ্ছে কি, ইনপুট দিব হচ্ছে টেক্সট টাইপ। এটা টেক্সট টাইপই হবে, বিকজ অফ নেম তো আমাদের শুধু সাধারণত টেক্সট ফরম্যাটই হয়, ওকে। তো তাইলে হচ্ছে কি করতে হবে আমাদের, এর পরে হচ্ছে আমরা বিআরটা আমাদের এখানে কি করব, বিআরটা দিব হচ্ছে যেন এখানে একটু নিচে আসে, ঠিক আছে? তাইলে বিআর, ওকে, দিয়েছি। আচ্ছা, এটা নিচে চলে আসছে। আচ্ছা, আমাদের এটা তো নিচে আসার কোনো কারণ নাই, আমরা এই জায়গাতে এইটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে দিলাম, আমরা দুইটা দিয়ে দিলাম যাতে একটু নিচে আসে আর কি এটা, ওকে। আচ্ছা, একটা পজিশনিং একটু এদিক সেদিক হয়ে গেছে, এগুলো পরে অন্য সিস্টেমে অ্যাডজাস্ট করা যায়। আমরা আমরা জাস্ট একটা সিম্পল ফরম্যাট আমরা যেহেতু তৈরি করছি, তাহলে সিম্পল ফরম্যাটে আমরা এটা এভাবে শেষ করি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ফুল নেম দিয়েছি। এরপর হচ্ছে আমরা কি দিব, লেভেল দিব হচ্ছে AGE, এজ, এজ দিব, এজ দিয়ে, এজ দিয়ে এটাকে হচ্ছে ইনপুট দিব হচ্ছে কি, ইনপুট TYP, টাইপ হবে হলো নাম্বার, নাম্বার, রাইট, ওকে। নাম্বারটা কেন দিব, বিকজ অফ, দেখি আমরা একটু ইয়ে করে সেভ করে দেখি। এইখানে দেখেন যে আমরা যদি এখন টেক্সট লিখতে যাই, টেক্সটে কাজ করছে না, ঠিক আছে। এখানে আমাকে কি করতে হবে, নাম্বার দিতে হবে। তাহলে আমার এজ যদি এখন আমি ধরি 35, তাহলে 35 হচ্ছে এখানে আমরা কমানো বাড়ানো এইভাবে এটা দিয়ে করতে পারবো, ওকে। তাহলে এজ চলে আসছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এবার দিব হচ্ছে এজের পরে কি করতে পারি, কয়টা ইউজ করা যায়, ফর্মটা কত টাইপের হয়, আমরা কম বেশি 8-10টা শিখে নিলেই মোটামুটি হয়ে যাবে, 7-8টা শিখলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, লেভেল কি দিব এবার, জেন্ডার দিব, জেন্ডারটা আমরা আগেই দিব। আচ্ছা, আমরা আগে এটা দিব না, আগে মেইল দেব, মেইল, মেইলটা দিলাম, ওকে, মেইলটা দিলাম। এখানে দিব হচ্ছে লেভ, এখানে একটু এরর আসছে মনে হচ্ছে, আমরা একটু, এক মিনিট, লেভেল, ঠিক আছে। লেভেলটা দিব হচ্ছে কিসের জন্য, মেইলের জন্য, মেইল, ঠিক আছে। মেইল লেখা যেন আর আসে, ভিজিবল হয়, মেইল, মেইল, ওকে। আচ্ছা, মেইল ইনপুট টাইপটা হবে হচ্ছে, আমরা একটু দেখি,
input ইনপুট হবে হচ্ছে typ টাইপ ইনপুট টাইপ অফ এই মেইলটা হচ্ছে ইমেইলটাই দিব আমরা, হ্যাঁ মেইলই দিব, বিকজ অফ মেইল দিলে মেইল যতক্ষণ পর্যন্ত আপনি লিখছেন ততক্ষণ পর্যন্ত এটা এরর দেখাবে @ যেটা আমরা একটা সিম্বল ইউজ করি সেটি আর কি, হ্যাঁ। আচ্ছা এটা গেল। আচ্ছা এখানে আমরা একটু বিআর দিয়ে দিই, বিআর ব্যাক ব্রেক দিব আর কি, ব্রেক, ঠিক আছে। ওকে এটা দিলাম কন্ট্রোল এস। আচ্ছা এস মেইল আসছে, ওকে। এরপরে হচ্ছে আমরা দিব মেইল এসে, মেইলের পরে হচ্ছে আমরা দিতে পারি অ্যাড্রেস দিতে পারি আমরা, রাইট। অ্যাড্রেস লেভেল কি করলাম, লেভেল দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেসটা সিম্পলিফাই করে দিতে পারি। আবার হচ্ছে আমরা যে অনেক সময় ইয়ে থাকে যে মানে এরকম আমি একটু দেখাই নিচ্ছি আগে, দেখাই নিচ্ছি ইনপুট input ইনপুটটা হবে, দেখাই নিচ্ছি, input type should be typ type টা কি দিব, এখানে 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 টেক্সট টাইপই দিই আমরা, হ্যাঁ বেশি কমপ্লেক্স করতে যাচ্ছি না আমি, টাইপ। আচ্ছা এরপর হচ্ছে আমি একটু সেভ করে নিয়ে আগে দেখাই, এইভাবে কি আসছে আর কি, ঠিক আছে এটা আসছে, ওকে। আচ্ছা এরপর হলো আমরা যেটা দিব, আমরা এরপরে কি ইউজ করতে পারি, ইউজ করতে পারি হচ্ছে মেল ফিমেল অর্থাৎ জেন্ডার যেটা আর কি আসে, ঠিক আছে, মেল বা ফিমেল, ঠিক আছে। সো এইখানে আমরা মেল ফিমেল যদি দিতে চাই তাহলে লেভেল করব, লেভেল দিব হচ্ছে জেন্ডার, জেন্ডার, আচ্ছা জেন্ডার দিলাম। এরপর হচ্ছে ইনপুট ইনপুট টাইপ হচ্ছে রেডিও, ওকে। রেডিওটা হচ্ছে কন্ট্রোল এস দিলাম, জেন্ডার, এইভাবে দিলে হচ্ছে একটু ঝামেলা হবে, সো আমি এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে কিরকম input ইনপুট, এইভাবে না, মেল দিব মেল, মানে আরো অন্য সিস্টেম আছে আরো, সেইভাবে না করে আমরা খুব সহজে যেটা করা যায়, সিম্পলিফাই করা যায় সেভাবে দেখানোর চেষ্টা করছি বিগিনারদের জন্য আর কি। মেল, ওকে। এরপর হচ্ছে ইনপুট ইনপুট দিব হচ্ছে টাইপটা দিব কি, টেক্সট দিব, ইনপুট। আচ্ছা টাইপ টেক্সট না দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি, এটা রেডিও দিতে পারি, রেডিও, ওকে। রেডিও এটা হলো, এরপর হচ্ছে লেভেল, এটাকে সেকেন্ড আর একটা জিনিস যেটা বলছে ফিমেল, ঠিক আছে। ইনপুটটা হচ্ছে এই, তাহলে আমরা এখানে এখানে এটা যে কোনো একটা চুজ করে দিতে পারি আর কি, ঠিক আছে, আমরা এইভাবে চেক করে দিতে পারি। আচ্ছা এরপরে হচ্ছে এটা রেডিও ইউজ করার জন্য রেডিও বাটন বলে আর কি এটা। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি কালার ইউজ করি, হ্যাঁ কালার আমি একটু ধরে নিচ্ছি আর কি, এটা লেভেল দিলাম, লেভেল দিতে পারি এই কি দিব, ব্লু ধরে নিয়েছি, হ্যাঁ যে কোন কালার, BLU ব্লু, ওকে। আচ্ছা ব্লুতে দিব ইনপুট চেক বক্স, ঠিক আছে, ইনপুট টাইপ কি দিব, চেক বক্স, ঠিক আছে, ওকে। চেক বক্স দিলে কি হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি, একটু কন্ট্রোল এস, এই যে চেক বক্স, ওকে এটা আসছে। আচ্ছা আবার হচ্ছে আমরা একটু লেভেল রেড, এরপর হচ্ছে ইনপুট চেক বক্স, এরপর হচ্ছে
এটা দিলাম আমি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি যে উম, 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 আমরা একটা ড্রপ ডাউন যে বাটন আছে সেই ড্রপ ডাউন বাটনটা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, তাহলে যদি ড্রপ ডাউন বাটন আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি হচ্ছে কি জেলা। আচ্ছা, জেলা যদি দিতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে অ্যাড্রেসের এইখানে হচ্ছে আমাদেরকে দিতে হবে। সো আমরা হচ্ছে কাজ করি এইখানে দিতে পারি এরকম করে সিলেক্ট, SELECT সিলেক্ট, ঠিক আছে। সিলেক্টটা হচ্ছে হবে কিরকম আমি একটু দেখাই। সিলেক্টর হচ্ছে বেশ বেশ সিলেক্ট যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই এখানে একটা অপশন দিতে হবে তাকে কিরকম যে ড্রপ ডাউন অর্থাৎ একটা ক্লিক করলো, করার পরে বিভিন্ন ধরনের জেলা শো করলো, সেই শো করলে পরে আমরা সেটা কি করতে পারি, আহ, এটা সিলেক্ট করতে পারি। সো এখানে তাহলে অপশন দিতে হবে অবশ্যই, তাহলে OPTION অপশন, ওকে। অপশনটা আমরা দিব হচ্ছে এরকম করে লিখে লিখে দিব যে রাজশাহী, ঠিক আছে, রাজশাহী, ওকে। এন্ড দেন অপশন কি দিতে পারি, ঢাকা, এরপর হচ্ছে খুলনা, বরিশাল। আমরা জাস্ট এইটুকু থাকুক, হ্যাঁ, এইটুকু থাকলে আমরা হচ্ছে এক্সাম্পলটা বুঝতে পারবো, আর অনেক দেওয়া যেতে পারে। দেখেন এইখানে এই যে ড্রপ ডাউন, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ড্রপ ডাউন বাটন সিলেক্ট করে কাজ করতে পারি। আচ্ছা, এইখানে আমরা ট্যাগ একটু দিয়ে রাখি বিআর, ওকে, বিআর দিলাম, দিলাম, এটা হচ্ছে একটু নিচে চলে আসছে, ওকে। আচ্ছা, এইখানে একটু অ্যাড্রেসের এইখানে হচ্ছে আমাদের একটু ব্র্যাকেট ইয়ে দিতে হবে, ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক, ব্রেক ইউজ করব। আচ্ছা, একটু নিচে আসছে, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা চেক বক্সটাও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করার পরে আমরা যেটা লাস্ট করব, এগুলো সব লিখলাম এবং সিম্পলিফাই আমরা একটা বাটন সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বাটন হচ্ছে BUTON বাটন, বাটনে হচ্ছে আমরা কি করব, সাবমিট দিব, তাই না, সাবমিট দেব, SUBMIT, সাবমিট, ঠিক আছে। এবং এটা ট্যাগ হচ্ছে লাস্ট এন্ডিং ট্যাগ হচ্ছে এটা। আচ্ছা, এটা দিলাম, তারপর কি আসছে আমাদের এখানে বাটন শো করছে, ঠিক আছে। আমরা কাজ করতে পারি এখানে আরেকটু নিচে আর একটু দিতে পারি। সো এইখানে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, দেন সেভ করলাম, আর একটু নিচে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফর্ম, সিম্পলিফাই একটা ফর্ম তৈরি করতে পারি। এখন এটাকে সাজানো গোছানো কম বেশি করে আমরা এখানে একটু ওই যে ব্রেক ট্যাগ দিয়ে আমরা এখানে একটু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর এটাকে কালারফুল করার জন্য আমি আগেই বলেছি HTML এ কোনো কালার মেনশন করে না, এটাকে কালার করতে গেলেই অবশ্যই আমাকে কি করতে হবে, CSS এর কাজ আছে আর কি, হ্যাঁ, CSS এর কাজ ইউজ করে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। CSS এর কাজ হচ্ছে আলাদা, এটা আমরা নেক্সট কোনো কোর্সে আমরা হচ্ছে এগুলো জানবো, ঠিক আছে। তো তাইলে আজকে এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি নিশ্চয়ই আপনাদের হেল্পফুল হয়েছে। যাদের হেল্পফুল হয়েছে বা যারা দেখছেন তারা কাইন্ডলি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।